সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। স্টিফেনসন 218 মহাকাশে এযাবৎকাল যতগুলো নক্ষত্র আবিষ্কার হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় নক্ষত্র হলো স্টিফেনসন 218। এই নক্ষত্রটি আমাদের মিল্কি ওয়ে ছায়াপথে পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। এই নক্ষত্রটি সূর্যের চাইতেও 1000 কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কাজের এই বিশাল আকৃতির নক্ষত্র, যেটিকে বিজ্ঞানীরা একটি রেড সুপার জায়ান্ট স্টার বা লোহিত অতি দানব তারকা বলে অভিহিত করেন, এযাবৎকালে আবিষ্কৃত সবচাইতে বড় নক্ষত্র এটি। এটি তার জীবনচক্রের শেষ পর্যায়ে রয়েছে। আমরা জানি প্রত্যেকটি নক্ষত্রে হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম হয়, হিলিয়াম ফিউশন হয়ে কার্বন তৈরি হয়, আবার কার্বন বার্ন হয়ে ফিউশন প্রক্রিয়ায় অন্যান্য ধাতু, শেষ পর্যন্ত সিলিকন বার্নিং হয়। সিলিকন ফিউশন হয়ে যখন আয়রন উৎপন্ন হয় নক্ষত্রগুলিতে, সেগুলি তখন কন্ট্রাক্ট করতে শুরু করে এবং আকারে আয়তনে বাড়তে থাকে। এই অবস্থায় তারকাগুলির কেন্দ্রের তাপমাত্রা 100 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। এই পর্যায়ে তারাটি একটি সুপার নোভা রূপে বিস্ফোরিত হয় এবং তার বিভিন্ন অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রীয় অঞ্চলটি ব্ল্যাক হোলে পরিণত হয়। মহাকাশে আজ পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় 2 ট্রিলিয়ন ছায়াপথ আবিষ্কার করেছেন। 2016 সালে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে বিজ্ঞানীরা দাবি করেন যে তারা 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন ছায়াপথ দেখতে পান। প্রতিটি ছায়াপথে অসংখ্য অগণিত নক্ষত্র রয়েছে। সবচেয়ে ক্ষুদ্রতম ছায়াপথে প্রায় 1 লক্ষ নক্ষত্র এবং বৃহত্তম নক্ষত্রে 3000 বিলিয়ন পর্যন্ত নক্ষত্র থাকতে পারে। আমাদের মিল্কি ওয়ে ছায়াপথে প্রায় 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। এই সকল ছায়াপথ পৃথিবীর চতুর্দিকে প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এলাকায় অবস্থিত। এই 93 বিলিয়ন আলোকবর্ষ এলাকা পর্যন্ত বিজ্ঞানীরা দেখতে পান, যাকে অবজারভেবল ইউনিভার্স বলা হয়। এই 93 বিলিয়ন আলোকবর্ষই আমাদের দেখার শেষ প্রান্ত। এরপরে কি আছে সে বিষয়ে বিজ্ঞানীরা তেমন কিছুই বলতে পারেন না। বিজ্ঞানীরা কতগুলি থিওরির কথা বলেন, যেমন কসমিক ইনফ্লেশন থিওরি বা মাল্টিভার্স থিওরি। এগুলি দ্বারা তারা একটি ধারণা লাভ করে থাকেন মহাবিশ্বের আয়তন সম্পর্কে, কিন্তু তারা প্রকৃত আয়তন বা এর কোনো শেষ প্রান্ত আছে কিনা সেটি আজ পর্যন্ত তারা নির্ণয় করতে পারেন নাই। সেই মহাবিশ্বের শেষ প্রান্ত তাই আবিষ্কৃত হয়েও মহাবিশ্বের পুরোটাই আজও আবিষ্কৃত হয়নি।
এই 93 বিলিয়ন আলোকবর্ষ এলাকার বাইরে কি রয়েছে এর উত্তর বিজ্ঞানীরা আজও দিতে পারেন নাই, কিন্তু এর একটি উত্তর আমরা পবিত্র ধর্মগ্রন্থ সমূহ গবেষণা করে পেয়েছি। আধুনিক গবেষণার দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে যে সকল ছায়াপথ এবং নক্ষত্ররাজি আবিষ্কার করেছেন সেগুলি একটি বিশাল অগ্নিজগৎ। নক্ষত্রগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডগুলি সাম্প্রতিক গবেষণা দ্বারা পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজক বা নরক বলে প্রমাণিত হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থগুলোতে নরকের পাশাপাশি স্বর্গের বিবরণ রয়েছে। রিলিজিয়াস কসমোলজি আলোচনা করলে দেখা যায় পৃথিবীর চতুর্দিকে রয়েছে নরক, নরকের বাইরে রয়েছে স্বর্গ। কাজেই বিজ্ঞানীরা মহাকাশে আজ পর্যন্ত যে সকল অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন সেগুলো প্রকৃতপক্ষে পবিত্র ধর্মগ্রন্থ সময়ে বর্ণিত দুজক বা নরকের অগ্নিকুণ্ড। এর বাইরে যে অজানা মহাবিশ্ব এখনো রয়ে গেছে, সেখানে রয়েছে পবিত্র ধর্মগ্রন্থ সময়ে বর্ণিত স্বর্গরাজ্য। কাজেই বিজ্ঞানীরা যে প্রশ্নের উত্তর আজও দিতে পারেননি সেটি আমরা ধর্মগ্রন্থ এবং মহাকাশ বিজ্ঞানগুলোর তুলনামূলক গবেষণা দ্বারা খুঁজে পেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।